আপনি কি অর্থের সমস্যায় ক্লান্ত? ঋণ আছে, কাজের চিন্তা আছে, সংসারের খরচ মেটাতে পারছেন না। প্রতিদিন মনে হচ্ছে কিভাবে সব সামলাবো। আজ একটু থামুন, কারণ আজ আমরা এই ভিডিওতে আপনার আর্থিক পরিস্থিতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। জয় যিশু, স্বাগতম জীবন্ত বাক্যতে। সাবস্ক্রাইব না করলে এখনই করুন, বেল বাজান। ঈশ্বর কি সত্যিই আর্থিক আশীর্বাদ দেন? অনেকে মনে করেন টাকার কথা ঈশ্বরকে বলা ঠিক না, এটা আধ্যাত্মিক বিষয় নয়। কিন্তু বাইবেল সম্পূর্ণ আলাদা কথা বলে। ফিলিপিও 4:19 পদ, আমার ঈশ্বর তার মহিমার ঐশ্বর্য অনুযায়ী খ্রিস্ট যিশুতে তোমাদের প্রতিটি প্রয়োজন পূর্ণ করবেন। প্রতিটি প্রয়োজন, এর মধ্যে টাকাও আছে, খাবারও আছে, বাড়ি ভাড়াও আছে, সন্তানের পড়াশোনাও আছে। ঈশ্বর শুধু আত্মার যত্ন নেন না, পুরো জীবনের যত্ন নেন। গীতসংহিতা 34:10 পদ, সিংহরাও অভাবী হয় এবং ক্ষুধার্ত থাকে, কিন্তু যারা প্রভু শরণ নেয় তাদের কোনো ভালো জিনিসের অভাব হবে না। সহজ করে বলি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ, সেও কখনো কখনো না খেয়ে থাকে, কিন্তু যে ঈশ্বরের উপর ভরসা করে তার কোনো ভালো জিনিসের অভাব হবে না। অভাবের কারণ কি? বাইবেল কি বলে? কিন্তু একটা প্রশ্ন আসে, যদি ঈশ্বর সত্যিই দেন, তাহলে আমার অভাব কেন? বাইবেল কয়েকটি কারণ বলে। প্রথম কারণ, দশমাংশ না দেওয়া। মালাকি 3:10 পদ, সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে নিয়ে এসো, যাতে আমার ঘরে খাবার থাকে। এতে আমাকে পরীক্ষা করো। আমি আকাশের জানালা খুলে এত আশীর্বাদ ঢেলে দেব যে তুমি রাখার জায়গা পাবে না। ঈশ্বর বললেন, আমাকে পরীক্ষা করো, দশমাংশ দিন, দেখুন ঈশ্বর কি করেন। দ্বিতীয় কারণ, অলসতা। হিতোপদেশ 10:4 পদ, অলস হাত দরিদ্র করে, কিন্তু পরিশ্রমী হাত ধনী করে। ঈশ্বর আশীর্বাদ দেন, কিন্তু পরিশ্রমের মাধ্যমে। তৃতীয় কারণ, ঈশ্বরকে না জড়ানো। হিতোপদেশ 3:9-10 পদ, তোমার সম্পদ দিয়ে প্রভুকে সম্মান করো, তাহলে তোমার শস্য ভাণ্ডার পূর্ণ হবে। ঈশ্বরকে প্রথমে রাখুন, আর্থিক আশীর্বাদ আসবে। আর্থিক আশীর্বাদের জন্য 3টি পদক্ষেপ। আর্থিক আশীর্বাদ পেতে বাইবেল অনুযায়ী 3টি পদক্ষেপ। পদক্ষেপ 1, ঈশ্বরকে প্রথমে রাখুন। মথি 6:33 পদ, প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, তাহলে এই সব কিছু তোমাদের দেওয়া হবে। টাকার পেছনে ছুটবেন না, ঈশ্বরের পিছনে ছুটুন, টাকা আপনার পেছনে আসবে। পদক্ষেপ 2, দান করুন। লুক 6:38 পদ, দাও, তোমাদের দেওয়া হবে। ভালো মাপে, চাপা দিয়ে, ঝাঁকানো এবং উপচে পড়া তোমাদের কোলে দেওয়া হবে। এটা পৃথিবীর নিয়মের বিপরীত। পৃথিবী বলে জমাও, ঈশ্বর বলেন দাও, কারণ দিলেই বেশি পাওয়া যায়। পদক্ষেপ 3, বিশ্বাসে প্রার্থনা করুন। যাকব 1:6 পদ, বিশ্বাসে চাও, একটুও সন্দেহ না করে। সন্দেহ করলে পাওয়া যায় না, বিশ্বাসে চাইলে ঈশ্বর দেন। এখন আমার সাথে এই আর্থিক আশীর্বাদের প্রার্থনা করুন। হে প্রভু যিশু, আজকে আমি তোমার সামনে আসছি। তুমি জানো আমার অবস্থা, তুমি জানো মাসের শেষে কি হয়, তুমি জানো রাতে আমি কি ভেবে ঘুমাই না। প্রভু, তোমার বাক্য বলে আমার ঈশ্বর প্রতিটি প্রয়োজন পূর্ণ করবেন। আজকে আমি সেই প্রতিশ্রুতিতে দাঁড়িয়ে আছি। প্রভু, আমার আর্থিক অভাব দূর করো, আমার ঋণের বোঝা হালকা করো। যেখান থেকে সাহায্য আসবে জানি না, কিন্তু তুমি জানো। আকাশের জানালা খুলে দাও, মালাখির প্রতিশ্রুতি অনুযায়ী। এত আশীর্বাদ দাও যে রাখার জায়গা পাবো না। প্রভু, আমার কাজে আশীর্বাদ করো, আমার ব্যবসায় আশীর্বাদ করো, আমার পরিশ্রমে আশীর্বাদ করো। যে হাত দিয়ে কাজ করি, সেই হাত তুমি আশীর্বাদ করো। নতুন সুযোগ খুলে দাও, নতুন দরজা খুলে দাও।
যে দরজা মানুষ বন্ধ করেছে তুমি খুলে দাও, কারণ তুমি বলেছ আমি খুললে কেউ বন্ধ করতে পারবে না। প্রভু, আমার সন্তানের প্রয়োজন পূর্ণ করো, আমার পরিবারের প্রয়োজন পূর্ণ করো। বাড়ি ভাড়া, খাবার, পড়াশোনা, প্রতিটি প্রয়োজনে তুমি আছো। আর প্রভু, যা দেবে তা থেকে তোমাকে সম্মান করার শক্তি দাও, দশমাংশ দেওয়ার মন দাও, অন্যদের সাহায্য করার মন দাও। আমি আজকে ঘোষণা করছি, আমি দরিদ্র নই, আমি ঈশ্বরের সন্তান। আমার পিতা আকাশ ও পৃথিবীর মালিক। আমার প্রতিটি প্রয়োজন পূর্ণ হবে, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি কখনো মিথ্যা বলেন না। যিশুর নামে আমিন। আর হে প্রভু, আজ আমরা বিশেষভাবে তাদের জন্যেও প্রার্থনা করছি যারা আমাদের ভিডিওর কমেন্টে তাদের প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। প্রভু, মঞ্জুর জন্যে প্রার্থনা করছি। তিনি তার স্বামী শিকদারের জন্য প্রার্থনার অনুরোধ করেছেন। প্রভু, শিকদারের জীবনে তোমার করুণার হাত বাড়িয়ে দাও। তার সমস্ত প্রয়োজন তুমি পূর্ণ করো। তার জীবনে শান্তি দাও এবং পরিবারের জন্য যে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তুমি পথ তৈরি করো। প্রভু, সুজাতা হালদারের বোন পূর্ণতার জন্যেও প্রার্থনা করছি। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রভু, তুমি তার অবস্থা জানো। তোমার আরোগ্যদায়ক হাত তার ওপর রাখো। তার শরীরকে শক্তি দাও, তার কষ্ট দূর করো এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সঠিক সাহায্যের ব্যবস্থা করে দাও। হে প্রভু, যারা কমেন্টে তাদের আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, অসুস্থতা বা অন্য কোনো কষ্টের কথা লিখেছেন, তাদের প্রত্যেকের প্রয়োজন তুমি জানো। আর যারা কমেন্ট করতে পারেননি কিন্তু নীরবে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কথাও তুমি জানো। তাদের হতাশার মধ্যে আশা দাও, তাদের সমস্যার মধ্যে পথ দেখাও এবং তাদের জীবনে তোমার শান্তি নিয়ে এসো। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন। আজ আপনার চিন্তা তাঁর হাতে তুলে দিন। কমেন্টে লিখুন, প্রভু, আমার প্রয়োজন তুমি জানো। আর যদি আপনার বিশেষ কোনো প্রার্থনার অনুরোধ থাকে, কমেন্টে লিখতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করব। এই প্রার্থনাটি এমন একজনের কাছে পাঠিয়ে দিন যিনি আজ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো আপনার এই একটি শেয়ার কোনো একজন মানুষের হৃদয়ে আবার নতুন করে আশা জাগিয়ে তুলবে। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। জয় যিশু।